আরেকটি চরিত্র, তাকে সিনেমার দৌলতে আমরা কেউ কেউ মনে রেখেছি, কিন্তু শরৎচন্দ্র পণ্ডিত, দাদা ঠাকুর। তার কিছু, তিনি খুব রঙ্গরসের গান রচনার জন্য তার খ্যাতি ছিল। তো একদিন, তখন তো আমার দাদা ঠাকুরের বয়স 13, 14, 15 কি আর একটু বেশি। তা তিনি নির্মলচন্দ্র, যার নামে নির্মলচন্দ্র স্ট্রিট, যেটা কলেজ স্ট্রিটের, তিনি ধনী ছিলেন। তা সেখানে ষষ্ঠীর দিনে পুজো হচ্ছে, তখন তো আর বারোয়ারি পুজো ছিল না। তো প্রবীণ অভিনেতা, নাট্যকার, গীতিকার, সঙ্গীতকার অমৃতলাল বসু নটীদের নিয়ে বসে এসেছেন পুজো। তখন পুজো উদ্বোধন ব্যাপারটা ছিল না, অলঙ্কৃত করতে এসেছেন। এমন সে শুট করে একটা সিরিংয়ের ছোকরা পাস করে গেল। তখন একজন বলল যে, জানেন এই ছোকরা খুব মুখে মুখে ছড়া বানাতে পারে আর খুব নামটাম করেছে। তাই নাকি? ডাকো তোকে, কারণ এই কম্য তো অমৃতলাল বসু করতে পারে, একটু দেখি। তোমার তুমি নাকি মুখে মুখে ছড়া টড়া লিখতে পারো? বলে আগে সে আপনারই কৃপায় বাবা। তা আমি যদি এখন বলি, তুমি আমাকে শোনাতে পারবে? আপনি ইচ্ছা করলে আমি কি না পারি। বিদিয়ে বিদিয়ে কথা বলছেন। তা হোক, একটা সুন্দরী নটিকে দেখিয়ে বলছে এর নাম জগদম্বা। আসলে না, জগদম্বা বলছে কিছু বলো তো। তখন তার দিকে হাত জোড় করে ঘুরে, দুটো কথার কথা বলি শোন মা জগদম্বে, বল দেখি মা দিনের দুঃখ কোন কালে বা কমবে। দুটো কথার কথা বলি শোন মা জগদম্বে, যত পাওনাদারে লাগায় ল্যাঠা। উনি জঙ্গিপুরে থাকতেন, তাই পালিয়ে এলেম ক্যালকাটা। হেথায় যদি ধরে বেটা পালাবো মা বোম্বে। দুটো কথার কথা বলি। তা বলছে আর বলতে হবে? তা উনি একটু ঘাবড়ে গেছেন অমৃতলাল বসু। বলো। সোনমলি মায়া দশভুজা, মাগো সেদিন তোমার করব পূজা। মা যেদিন মা নির্মলের মতো লক্ষ টাকা জমবে। দুটো কথার কথা বলে আবার বলছে আর। তখন উনি মিনমিন করে বলছেন, আচ্ছা বলো। মাগো যদি কষ্ট দেওয়াই থাকে মনে, যদি কষ্ট দেওয়াই মনে থাকে, তুমি মারলে কেবার রাখে। তবে ডেকে নেমা শেষের ডাকে কাজ কি মা বিলম্বে। বাস উনি জড়িয়ে ধরেন, বাবা আর বলতে হবে না, তোমাকে আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও।